কি ব্যাপার, মুখ ঘুরাইলেন কেন? এদিকে তাকান। বিশ্বাস করো, আমি রাস্তায় খারাপ ছিলাম না তো, আমি দোকান বন্ধ করে বাসায় যেতে নিয়েছিলাম। আমি যদি জানতাম এই সময় তোমার কলেজ ছুটে তুমি বাসায় যাও, আমি দোকান বন্ধ করে দোকানেই বসে থাকতাম। আল্লাহর কসম আমি দাঁড়ায় ছিলাম না। মানে কি? মানে এই যে তুমি তো আমার মনে করো আমি তোমার জন্য রাস্তায় দাঁড়ায় আছি। আমি আসলেই জানতাম না এই সময় তোমার কলেজ ছুটি হয়। আমি কখন কইলাম যে আপনি আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছেন? হ্যাঁ তাই তো কনে, কিন্তু যদি বইলা দিতা তাহলে তো। আচ্ছা কই যান? দোকান বন্ধ করে বাসায় যাই। কেন, আজকে কি বেচা কিনা বন্ধ নাকি? ভাবছি চায়ের দোকান বিক্রি কইরা ব্যবসা বড় করুম, এজন্য বাজারে একটা রেস্টুরেন্ট দিব। খালি কি ব্যবসায়ী বড় করবেন, বাড়িঘর ঠিক করবেন না? ধীরে সুস্থে পাকা করুম। ভাবছিলাম একদিন আপনার দোকানে যায় বিস্কিট দিয়ে চা খাবো, কিন্তু এর আগেই তো আপনি দোকানটা বন্ধ করে দিলেন। কোনো সমস্যা নাই তো, আমি রেস্টুরেন্টে দেই, তুমি একদিন আমার রেস্টুরেন্টে চা খাইতে আসো, চায়ের সাথে বিস্কুটও খাওয়াবো তোমারে। আচ্ছা না তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে, যাও। আগে আপনি ব্যবসা শুরু করেন, তারপর না হয় একদিন আসবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি রে, কি অবস্থা? এই তো ভাই, কি কবি? বলো ভাই। বল না, কি কবি? আপনি জানেন তো যে আমাদের ক্লাব ঘর আছে, বিকেল বেলা ওখানে আমরা খেলাধুলা করি, ফুটবল খেলি, ক্যারাম খেলি, ক্রিকেট খেলি। ওই খেলাধুলা করে আমরা সময় পার করি। এই ভালো তো, খেলাধুলা করবি, শরীর স্বাস্থ্য ভালো থাকবো, সবসময় খেলাধুলা করবি। কিন্তু ভাই ক্লাব ঘরে তো বেহাল অবস্থা, টিনের চাল ফুটা, বৃষ্টি এলে পানি পড়ে। আমাদের ক্লাব ঘরের একটু মেরামত দরকার। তো এটা কি আমারে কইলে হইব? যায় মেম্বার চাচারে কোনা? মেম্বার চাচায় ত্রাণের চাউল চুরি করে, বয়স্ক ভাতার টাকা চুরি করে, উনি দিবে ক্লাব করার জন্য টাকা। আমি কি করবো? আপনি কিছু টাকা দিলে আমরা পোলাপান মিলে টিম কিনতাম, টিম কিনে আমরা নিজেরা একটা মেরামত করতাম, একটা ফুটবলও কিনতাম। আচ্ছা ঠিক আছে, আমি লটের টাকাটা পাইলে তখন টাকা পয়সা দিই মনে, তোরা নিজেরা মেরামত করে নিস। এইখানে কি করেন? এই হিসাব করতেছি একটা। কি হিসাব করেন? পুকুরে কয় কেজি পানি আছে সেই হিসাব? পুকুরে কয় কেজি পানি আছে এটা কেউ হিসাব করতে পারবো? এই পুষ্করিটা অনেকদিন ধরে এমনি পয়রা আছে, টাকার অভাবে কোনো কাম করতে পারতেছি না। তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করি। ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়বে। বাজারে রেস্টুরেন্ট দিবেন, পুকুরে মাছ চাষ করবেন, তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে? বয়স যতই হোক, একটা শিক্ষা না আমার হয়ে গেছে, এই দুনিয়া বহুত খাতারনাক জায়গা। টাকা ছাড়া কোনো দাম নাই, টাকা আছে সবাই তোমার মূল্য দিব, টাকা নাই কেউ কিচ্ছু জিগাইব। তা সবাই কিন্তু টাকা চায় না, কেউ কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চায়। 2 দিন আগে তুমি বলছিলা যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিও না। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার বাবা জানলে আপনার ক্ষতি হইতো, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায়? আপনার ক্ষতি হইলে আমার কিছু না, কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো। বুঝলা ফাতেমা, লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলায় গেছে। সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে, সবাই সম্মান দিয়ে কথা কয়, ভালোবাসা দিতে চায়, দূরের মানুষগুলা আপন নিতে চায়। একটা কথা বলি, টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক, আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না। টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা যাই হোক, কলেজে যাইতেছিলা? যাইতেছিলাম, আপনারা দেখেই আগে আসলাম। ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো, নাহলে হুট করে রাস্তায় দেওয়া হইলে তো কইতে আমি তোমার জন্য খাড়ায় আছি। আপনি আমার এরকম খোঁচা দিয়ে কথা বলেন কেন? সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আপনি রাস্তায় দাঁড়া থাকতেন, তাই আমার ভালো লাগতো না, আমি সরাসরি বলে দিছি। মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়ায় থাকি। রাস্তায় দাঁড়া না থেকে কি কারণে দাঁড়ায় থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন। আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন? রাস্তায় দাঁড়ায় থাকে হচ্ছে ভাদাইম্মারা। আপনি কি ভাদাইম্মা? না, আমি বাদামি হইতে যাবো। এই তো বুঝতে পারছেন। এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে আমার নাম্বারটা রাখেন, 0131